মায়েরা, ইমাম মালিক রাহমাতুল্লাহর কাছে খবর গেল, ইমাম, আমাদের রাষ্ট্রের ভিতরে এই ঘটনা ঘটে গিয়েছে। জেলার ইমাম, আমাদের এলাকার ইমাম, রাজধানীর ইমাম, সমস্ত ইমামদেরকে আমরা দেখেছি, কেউ ফয়সালা দিতে পারে না। ও মদিনার বিচারক, আপনি আল্লাহ পাকের কোরআন দিয়ে বিচার ফয়সালা করে দেন। দিনী ভাইয়ের আমার, মুসলমান ভাইয়ের আমার, ইমাম মালিক রাহমাতুল্লাহ ওই জায়গায় আসলেন। ইমাম মালিক খবর পাঠায় দিলেন, তোমরা ওই মহিলাকে একটা ময়দানে নিয়ে যাও, চতুর্দিকে পর্দা দিয়ে ওই ময়দানে তোমরা অপেক্ষা করো, আমি ইমাম মালিক রাহমাতুল্লাহ ওই সময় উপস্থিত হব। ইমাম মালিক রাহমাতুল্লাহ যথাযথ সময় ওখানে উপস্থিত হলেন, বিচারকের চেয়ারে বসলেন। বসে ওই জীবিত মহিলাকে ডেকে বললেন, ও নারী, কি হয়েছে বলো? আমি তো কোনোদিন শুনি নাই, কোনো কিতাবেও পড়ি নাই যে কোনো নারীকে গোসল করতে গিয়ে তার হাতটা কোনো নারীর শরীরে লেগে গিয়েছে। এরকম ঘটনা কোনোদিন আমি শুনি নাই। কি হয়েছে সত্যি করে বলো, কি হয়েছে? ওই নারী বলো, যে ওই যে গোসল করতে করাইতে এসেছে ওই নারী বলল, ইমাম, আমি তাকে অন্য এলাকা থেকে এসেছি, আমি তার গোসল করানোর জন্য যখন তার শরীরের পোশাকগুলো যখন আলাদা করতেছিলাম, যখন ওই তার রানের উপরে হাত দিয়েছি, সঙ্গে সঙ্গে আমার হাতটা সেখানে লেগে গিয়েছে, আর কোনো কিছুই নয়। ইমাম মালিক বলেন, না, অবশ্যই এর ভিতরে কোনো না কোনো ঘটনা আছে, সত্যি করে বলো। সত্যি কথা যদি বলো, অবশ্যই তোমার শাস্তি কম হবে। তখন ওই মহিলা ভয় ভয় করে ওই মহিলা ইমাম মালিক রাহমাতুল্লাহকে বললেন, ইমাম, ও ইমাম, যখন আমি এই মহিলার শরীর থেকে যখন পোশাকগুলোকে যখন আমি আলাদা করতেছিলাম, এই অবস্থায় আমি ওই মহিলার যখন রানের উপরে হাত দিয়েছি, এই অবস্থায় আমি একটা মন্তব্য করেছি। আমি কোনো একদিন দেখেছি এই মহিলা একটা পরপুরুষের সঙ্গে রাস্তা দিয়ে যাইতেছে, আমি তখন এই চিন্তা করেছি এই মহিলা চরিত্রহীন। আমি শুধু মনে মনে এই মহিলাকে চরিত্রহীন বলেছি, আর কোনো কিছুই বলিনি। আমার মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াত স্মরণমুখ হয়ে গেল ইমাম মালিক রাহমাতুল্লাহ। কোরআনুল কারীমের সূরা নূরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়া'মুরুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়া'তু বিআরবা'তি শুহাদা'a ফাজলিদুহুম 80 جلدة ولا تقبلوا لهم شهادة وأولئك هم الفاسقون। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলল, ও নারী, তোমার এই কথার কারণে তোমার হাতটা ওখানে লেগে গিয়েছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়া'মুরুনাল মুহসানাত, যদি কোন নারী কোন মুহসানাত ইমানদার মুত্তাকিন সালিহিন নারীদেরকে যদি সে মিথ্যা অপবাদ, মিথ্যা কথা রচনা করে, তাহলে যদি সে 4 জন সাক্ষী যদি উপস্থিত করতে না পারে, তাহলে আল্লাহ পাকের ঘোষণা হলো তাকে 80টি বেদাঘাত করতে হবে। আর যদি সে পরবর্তী সময়ে সাক্ষী নিয়েছে, তার কোনো সাক্ষী গ্রহণ করা হবে না। উলাইকা হুমুল ফাসিকুন, আর এরা হলো ফাসিকদের দলভুক্ত। আমার ভাইয়েরা, একটু কান খাড়া করে দেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ সূরা নূরের 4 নম্বর আয়াতে কারিমা ওই নারীকে শোনায় দিলেন, ও নারী, তুমি এই সতী সাধবী নারীকে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে তোমার এই হাতটা তার রানের সঙ্গে লেগে গিয়েছে। আমার ভাইয়েরা, ইমাম মালিক রাহমাতুল্লাহ জাল্লাদকে ডাকলো, জাল্লাদ, এই নারীকে আল্লাহ পাকের বিধান দিয়া ফয়সালা হয়ে গেল, এই নারী সতী সাধবী নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে 80টা বেদাঘাত, আল্লাহ পাকের হুকুম 80টা বেদাঘাতের জন্য যখন নির্দেশ করা হলো, জাল্লাদ বেদাঘাত শুরু করে দিয়েছে। মারতে মারতে 79টা হয়ে গিয়েছে, 79টা হয়ে গিয়েছে। কিন্তু ওই নারীর, মৃত নারীর শরীরে যে জীবিত নারীর হাত লেগে গিয়েছে, তার হাতটা খুলতেছে না। জাল্লাদ বললেন,
ও ইমাম মালিক রাহমাহুল্লাহ, কি অবস্থা দেখেন, এখনো তার হাত খুলতেছে, আর একটা মাত্র বেদাঘাত আছে। ইমাম মালিক বললেন, জাল্লাদ একটু অপেক্ষা করো, আমি একটু গবেষণা করে দেখি কেন তার এখন পর্যন্ত তার হাত খুলতেছে না। কারণ আমি ইমাম মালিক দুনিয়ার কোন মানুষের বিধান দিয়ে বিচার ফয়সালা করিনি, আমি আকাশ এবং জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে আমি বিচার ফয়সালা করেছি। ইমাম মালিক রাহমাহুল্লাহ কোরআনুল কারীম সূরা নামের 115 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ صِدْقًا وَعَدْلًا لَا مُبَدِّلَ لِكَلِمَتِهِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্যতা ও ইনসাফের দিক দিয়ে তার রবের কথা কখনো অপূর্ণাঙ্গ নয়, তার রবের কথা হচ্ছে পূর্ণাঙ্গ। আর আল্লাহর কোন বিধান, আল্লাহর কোন হুকুম পরিবর্তন এবং পরিমার্জিত করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শোনেন। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাহুল্লাহ চিন্তা করলেন, এর ভিতরে আল্লাহ পাক তিনটি বিষয় স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে নাকি। ওয়ামান নাসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী পৃথিবীতে কেউ আছে নাকি? আমার কথার মধ্যে মিথ্যা থাকতে পারে, মানুষের কথার মধ্যে মিথ্যা থাকতে পারে, আর আল্লাহ পাকের কথার মধ্যে কোন কথা কি মিথ্যা থাকতে পারে? ওমান নাসদাকু মিনাল্লাহি কিলা ওমান নাসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর বক্তব্যের ভিতরে কোনো মিথ্যা বক্তব্য থাকতে পারে না, আল্লাহর কথার ভিতরে কোনো কথা মিথ্যা থাকতে পারে না। ইমাম মালিক বলেন, এই আয়াত থেকে আমি তিনটা জিনিস স্পষ্ট বুঝেছি যে আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। দ্বিতীয় নম্বর, আল্লাহ পাক কোরআনে যে কথাই বলেছেন না কেন প্রত্যেকটা কথায় ভারসাম্যপূর্ণ, কোনো কথা ভারসাম্যহীন নয়। আর আল্লাহ রাব্বুল আলামিনের কোনো হুকুম, কোনো আইন, কোনো ফরমান পরিবর্তন পরিমার্জিত করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই, বলেন ঠিক কিনা? ইমাম মালিক এই আয়াতকে সামনে রেখে চিন্তা করলেন যে আমি তো কোরআনের বিধান অনুযায়ী এই নারীর ফয়সালা দিয়েছি, 80টা বেদাঘাত করতে হবে। আমার ভাইয়েরা, আমার দিনী ভাইয়েরা, ইমাম মালিক ওই জাল্লাদকে ডেকে বললেন, জাল্লাদ, আমি তো কোরআন দিয়ে ফয়সালা দিয়েছি, অতএব আর একটা বেদাঘাত বাকি আছে। ও জাল্লাদ, তুমি ওই যেটা বাকি আছে ওই বেদাঘাতটা তুমি শেষ করে দাও। প্রিয় দিনী ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আমার মারা, ওই জাল্লাদ যখন 80তম বেদাঘাত যখন করেছেন, সঙ্গে সঙ্গে মৃত নারীর, ওই জীবিত নারীর হাতটা দিয়ে লেগে আছে, সঙ্গে সঙ্গে সেই হাতটা খুলে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? এই যে কবিরা গুনাহ 7টা বললাম, এই 7টা কবিরা গুনাহর ভিতরে 7 নম্বর হচ্ছে কোন মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রচনা করা। ওখানে তো সতী সাধবী নারীর কথা বলা হয়েছে, এখন পুরুষরা পুরুষের মধ্যে কি মিথ্যা এই অপবাদ দেয় কিনা? কথা বলেন, দেয় কিনা? 16টা বছর ধরে মিথ্যা অপবাদ দিয়ে সারা দুনিয়ার ভিতরে 50 থেকে 60 বছর ধরে যিনি কোরআনের তাফসীর করেছেন, মানুষের মাঝে হক কথা বলেছেন, হকের দাওয়াত দিয়েছেন, সেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাহুল্লাহকে মিথ্যা অপবাদ, বানোয়াট অপবাদ দিয়ে তাকে ফাঁসি, তাকে ওই ইনজেকশনের মাধ্যমে তাকে শহীদ করে দেওয়া হয়েছে, বলেন ঠিক কিনা? মিথ্যা অপবাদ দিয়ে। আরে একজন আলেম কি চুরি করতে পারে, ডাকাতি করতে পারে? আমার ভাইয়েরা, মানুষকে হত্যা করতে পারে? তাকায় দেখেন পৃথিবীর দিকে, কারা আজকে হত্যা করতেছে, কারা চুরি করতেছে, কারা ডাকাতি করতেছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক কোরআনে বলছে, ইন্নাল্লাহা ইয়াখশা মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় হচ্ছে উলামায়ে কেরামরা, বলেন না সুবহানাল্লাহ। তাহলে 7 নম্বর হচ্ছে কোন মানুষের উপর, শুধু নারীদের কথা বলেছি সেটা নয়, এটা প্রত্যেকের জন্য প্রযোজ্য। কোন ভালো মানুষ, কোন ইনসাফকারী, কোন ভালো মানুষের উপর মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে কবিরা গুনাহ। কি গুনাহ বলে? কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ যারা করবে তাদের জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম, জান্নাত হারাম। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের আমলনামার ভিতরে
এই 7টি কবিরা গুনাহ, 7টির কোনো একটি কবিরা গুনাহ থাকবে। আল্লাহ নবী বলেন এই কবিরা গুনাহ নিয়ে যদি কোনো ব্যক্তি তওবা না করে কবরে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিবে না, তার স্থান হবে জাহান্নাম। আমার ভাইরা, মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবীর একজন আনসারী সাহাবী সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু মনোযোগ দেন। সাদ বিন মুআয মদিনার আনসারী সাহাবীদের মধ্যে লিডার ছিলেন। এই সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত কেঁপে উঠেছে। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এই অবস্থায় আল্লাহ নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা রে শোনো শোনো, আমার আনসারী সাহাবী সাদ বিন মুআয, আনসারী সাহাবীদের লিডার সাদ বিন মুআয আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আর সাদ বিন মুআযের মৃত্যুতে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত কেঁপে উঠেছে। সাদ বিন মুআযের মৃত্যুবরণ করার পর আল্লাহ নবী সাদ বিন মুআযের বাড়িতে গেলেন, কাফন হলো, গোসল হলো। আল্লাহ নবী জানাজা পড়ালেন। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ বিন মুআযকে কবরে রাখলেন। কবরে রাখার পরে আল্লাহ নবীর একটা অভ্যাস ছিল, নবীর একটা সুন্নাহ হলো, আমরা মৃত্যু কোনো ব্যক্তিকে কবরে রাখার পরে আমরা তাড়াতাড়ি সেখান থেকে চলে যাই। কিন্তু আপনার আমার নবী সরওয়ারে আলম পয়গম্বরে নূর বিশ্ব নবী কাউকে যখন কবরে রাখতেন, কবরে রাখার পরে আল্লাহ নবী সেই কবরের পাশে দাঁড়িয়ে থাকতেন। আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন, সাদ বিন মুআযের কবরের পাশে দাঁড়িয়ে আছেন, সাহাবীরাও সেখানে অপেক্ষা করতেছেন। হঠাৎ করে আল্লাহ নবী আল্লাহু আকবার, আল্লাহু আকবার লিল্লাহি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী উঁচু আওয়াজে এরকম করে উচ্চারণ করলেন। আল্লাহ নবী সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা অনেক কবরবাসী আপনি কবরে রেখেছেন, সেখানে ছিলাম। নবীজি কোনদিন এরকম আওয়াজ দিয়ে আপনি কথা বলেননি। আপনি এই সময়ে কেন সাদ বিন মুআযের কবরের পাশে দাঁড়িয়ে আপনি কেন এই শব্দগুলো উচ্চারণ করলেন? বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা, আমি নবী যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না, আমি নবী যা শুনতে পারি তোমরা তা শুনতে পাও না। ও আমার সাহাবীরা, শুনে রাখো, জেনে রাখো, আমার সাদ বিন মুআযের ইন্তেকালে আল্লাহ পাকের আরশ আজিম কেঁপে উঠেছে। তার জানাজায় 1 নয় 2 নয় 70,000 ফেরেশতা এসে তার জানাজায় শরীক হয়েছে। কিন্তু সাদ বিন মুআযের কবরের পাশে দাঁড়িয়ে আমি যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েছি, তোমরা জানো না রে সাহাবীরা, আমি লক্ষ্য করে দেখলাম আমার সাদ বিন মুআযকে কবরের মাটি চতুর্দিক থেকে চাপ দেওয়ার জন্য আসতেছে। ও সাহাবীরা, সাদ বিন মুআযের কবর যে শুয়ে দিয়েছি, কবরের মাটি চতুর্দিক থেকে সাদ বিন মুআযকে চাপ দেওয়ার জন্য আসতেছে। আর আমি নবী যখন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাদ বিন মুআযের কবরের মাটিটাকে, কবরটাকে প্রশস্ত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো অত্যন্ত সম্মানিত আল্লাহর সাহাবী, ও রাসূল, যার জানাজায় আল্লাহ পাক আরশে আজিম থেকে 70,000 ফেরেশতা এসেছে, আবার আল্লাহ পাকের আরশে আজিম কেঁপে উঠেছে। কি কারণে? সাদ বিন মুআযের কবরের মাটি কেন চাপ দেওয়ার জন্য এসেছে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে শোনো, জেনে রাখো, এই সাদ বিন মুআয হয়তোবা কোনোদিন কবিরা গুনাহ করেছে আর তওবা করেনি, এই কারণে সাদ বিন মুআযকে কবরের মাটি চাপ দেওয়ার জন্য আসতেছে। কথা কি বুঝতেছেন আমার ভাইরা? কবিরা গুনাহ থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ করতেছি, তোমাদেরকে আল্লাহ পাকের নিষিদ্ধ যত কবিরা বড় গুনাহ আছে, এই গুনাহগুলো থেকে যদি তোমাদেরকে নিজেদেরকে যদি বিরত রাখতে পারো, যদি সেফ রাখতে পারো, যথাযথ সময়ে যদি সালাত আদায় করো, রমজানে রোজা রাখো, আর যাদের যাকাত ফরজ যাকাত যদি প্রদান করো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাকের যে 8টা জান্নাতের, আল্লাহ পাকের সমস্ত জান্নাতের দরজা তার জন্য খুলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। বলানো যায়, আসুন, কষ্ট হয় আমার ভাইরা, আমার ভাইরা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে
রব্বে কারীম আমাদেরকে মেসেজ দিচ্ছেন যে কবিরা গুনাহ করা, কথা বলেন, কবিরা গুনাহ করা যাবে? করবেন কবিরা গুনাহ? কবিরা গুনাহ কয়টা? 7টা। এই রাওয়াতে আবু হুরায়রা থেকে 7টা, আর উমাইর ইবনে কাতাদা রাদিয়াল্লাহু ওই হাদিসের মধ্যে আল্লাহর নবী বললেন যে কবিরা গুনাহ হচ্ছে 9টি, আর 2টা বৃদ্ধি করা হয়েছে। একটা হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া হচ্ছে কবিরা গুনাহ। কথা বলেন, পিতামাতার অবাধ্য হওয়া কি গুনাহ? আর ভাই আমার দিকে দেখান, পিতামাতার অবাধ্য হওয়া হচ্ছে কবিরা গুনাহ। পিতামাতার আনুগত্য না করা হচ্ছে কবিরা গুনাহ। পিতামাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পিতামাতা সম্পর্কে কোরআনুল কারীমে মনে হয় তো আয়াত নাজিল করেন নাই, আছে না নাই? সবার মুখস্থ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ পাকের ঘোষণা হচ্ছে, আমি আল্লাহ ফরমান জারি করেছি, আমি আল্লাহ নোটিশ জারি করে দিয়েছি, আমি আল্লাহ হুকুম করতেছি, তোমাদেরকে আমি নোটিশ করতেছি যে আল্লাহর সঙ্গে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা যাবে না, অংশীদার সাব্যস্ত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমাদের পিতামাতার প্রতি ইহসান করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের পরেই হচ্ছে পিতামাতার প্রতি ইহসান করা। তারপরে 9 নম্বর হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাবার সম্মানকে ক্ষুণ্ণ করা হচ্ছে কবিরা গুনাহ। কাবা শরীফ, আমরা কাবাকে সামনে রেখেই